গাইস, কখনো কি ভেবে দেখেছো যে একটা গেম কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকের গল্পটা এমন একজন ছেলেকে নিয়ে, যে কিনা একটা সময় পড়ালেখায় খুবই ভালো ছিল, কিন্তু ফ্রি ফায়ারের নেশায় পড়ে সে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো হারিয়ে ফেলেছে। ছেলেটা কি এমন করেছিল, আর ছেলেটার ভুল কি ছিল? গাইস, বিশ্বাস করো, এই গল্পটা শোনার পর তোমার চোখের পানি তুমি ধরে রাখতেই পারবে না। তো চলো আজকের গল্পটি শুরু করি। সুহান ছিল ঢাকার মধ্যবিত্ত পরিবারের ছেলে। ক্লাস 10-এ পড়ে। পড়াশোনায় খুবই ভালো। প্রতিবার স্কুলের পরীক্ষায় প্রথম থেকে পঞ্চমের মধ্যে তার রোল থাকতো। বাবা ছিলেন ব্যাংকের অ্যাকাউন্টেন্ট, আর মা হলেন গৃহিণী। তাদের পরিবারটা আনন্দ এবং খুশি দিয়ে ভরা ছিল। প্রতিদিনের মতো আজকেও সুহান তার স্কুলে যায়। স্কুলের বন্ধু রিয়াদ এসে বলল, দোস্ত, তুই কি ফ্রি ফায়ার খেলিস? সুহান মাথা নাড়িয়ে বলল, না বন্ধু, এই গেমটার নাম অনেক শুনেছি, কিন্তু কখনোই খেলা হয় নাই। এরপর রিয়াদ সোহানকে বলল, আরে ভাই, এই গেমটা একবার খেললে তুই যে কোন দুনিয়াতে হারিয়ে যাবি সেটা তুই নিজেই বলতে পারবি না। একবার গেমটা খেলা শুরু করলে আর কখনোই ছাড়তে পারবি না। এরপর রিয়াদ নিজের মোবাইলে গেমটা ওপেন করে সোহানকে দেখালো। গেমের সুন্দর লবি, গুলি চালানোর আওয়াজ আর গ্রাফিক্স সব মিলিয়ে সোহানের ভিতরে গেমটা খেলার জন্য এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। তারপর স্কুল শেষ করে বাসায় আসার পর সুহান তার বাবার মোবাইলে গেমটা ডাউনলোড করলো। এরপর থেকেই সুহান মাঝে মধ্যে ফ্রি ফায়ার গেমটা খেলতো। প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো গেমের দুনিয়াতে হারিয়ে যেত। শুরুর দিকে সুহান তেমন একটা ভালো খেলতে পারতো না, বারবার খালি মারা যেত। কিন্তু গেমের লবিতে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করা, টিম মেম্বারদের সাথে কথা বলা, এসব তাকে গেমের ভিতরেই ধরে রাখতো। সুহানের জীবন তখন অনেকটাই স্বাভাবিক ছিল। স্কুল থেকে বাসায় আসার পর হালকা পড়াশোনা, পরিবারের সঙ্গে সময় কাটানো, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলা, এসবই ছিল তার নিত্যদিনের কাজ। প্রথম দিকে গেম খেলাটা ছিল শুধুমাত্র বিনোদনের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে গেমের প্রতি আগ্রহ দ্রুত বেড়ে গেল। রাতের বেলা মা ডাকলে সে বিরক্ত হতো, এই তো মা, শেষ ম্যাচ। কিন্তু সেই শেষ ম্যাচ আর শেষ হতো না। আর আস্তে আস্তে সোহানের খেলার সময় বাড়তে লাগলো। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা। গেমের প্রতি আগ্রহ এতটাই বেড়ে গেল যে সময় কোন দিক দিয়ে যাচ্ছে সেটা সে বুঝতেই পারতো না। প্রথম দিকে সে বলতো, কিছুদিন গেম খেলে তারপরে গেম খেলা কমিয়ে দিব, কিন্তু তার কথা মতো না হয়ে গেম খেলার সময় আরো বেড়ে গেল। স্কুলে ক্লাসে সে মনোযোগ দিতে পারতো না। বই খুলে ফ্রি ফায়ারের ম্যাপ দেখতে পারতো, বইয়ের মধ্যে চোখ থাকলেও মনোযোগ পড়াশোনায় থাকতো না। গেমের নতুন আপডেট এবং র্যাঙ্ক স্কোর কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েই সবসময় চিন্তা করতো। তার বাবা মা প্রথম দিকে কিছুই বুঝতে পারেননি, ভাবলেন হয়তো একটু সময় কাটাচ্ছে। সুহান পড়ালেখায় সময় না দিয়ে এই ফ্রি ফায়ার গেমের পিছনে সময় দিতে লাগলো। তার